আবাসন সংকটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের একটি শয্যায় গাদাগাদি করে চিকিৎসা নিতে হচ্ছে ৩ থেকে ৪ জন শিশুর। ৬০ শয্যার এ ওয়ার্ডে প্রতিদিন গড়ে চিকিৎসা সেবা নেয় প্রায় ২৫০ শিশু, ফলে মেলে না কাঙ্ক্ষিত সেবা। এক বেডে ৩-৪ জন বাচ্চা নিয়ে আসি, বাচ্চাকে যে ঠিক মতো খাওয়াবো সেটাও পাচ্ছি না। আমরা এখানে আছি সেবা নেওয়ার জন্য, কিন্তু এরা তো আমাদেরকে কোনো সেবা দিচ্ছে না। অথচ ৬.৫ বছর আগে রংপুর সদর হাসপাতালের পাশে নির্মাণ করা হয় ১০০ শয্যার আধুনিক শিশু হাসপাতাল, কিন্তু এত বছরেও চালু করা হয়নি প্রতিষ্ঠানটি। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় হাসপাতালটি এখন পরিণত হয়েছে ভুতুরে বাড়িতে। মেশিন টেশিন সবকিছুই আছে কিন্তু তো এটার বাপ মাও নাই। এটি চালু হলে রংপুর মেডিকেলের চাপ কম হবে এবং রোগীরা যথাযথ চিকিৎসা পাবে। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, শিশু স্বাস্থ্য সুরক্ষায় হাসপাতালটি চালুর বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়া জরুরি, আর শীঘ্রই চালুর আশ্বাস স্বাস্থ্য বিভাগের। প্রতিদিনে কিন্তু শিশু মৃত্যুর হারটা আমাদের উত্তরাঞ্চলে বিভিন্ন কারণে, চিকিৎসাজনিত কারণে কিন্তু বৃদ্ধি হচ্ছে। এই মৃত্যুটার দায় আসলে কে নেবে? এটার থেকে পরিত্রাণের জন্য আমরা মনে করি যে অতি দ্রুত আমাদের এই ১০০ শয্যা হাসপাতালটা চালু করা খুব জরুরি। বিভাগীয় শহরের একটা শিশু হাসপাতাল হিসেবে এটা চালু করার জন্য আমরা প্রস্তাবনা দিয়ে মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। রংপুর শিশু হাসপাতালের নির্মাণে ব্যয় হয়েছে ৩১.৫ কোটি টাকা। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।